লোকসভা ভোটের দামামা বেজে গেছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপির প্রার্থী হয়েছেন ডক্টর নির্মল কুমার সাহা। আমরা এই মুহূর্তে আছি বহরমপুর লোকসভার অন্তর্গত ভরতপুর বিধানসভার ভরতপুর গ্রামে। আজকে আমরা দেখব দেয়াল লিখনে কোন দল কতটা এগিয়ে আছে। এই মুহূর্তে আছে ভরতপুর ব্লকের মধ্যে, ব্লকের যে রাস্তায় দেখা যাক এখানে কতটা দেয়াল লিখন হয়েছে। দেখতে পাচ্ছি দেয়াল লিখনগুলো অনেকটা পুরনো। এখানে আগে আমরা অনেক সময় দেয়াল লিখন দেখে থাকতাম, কিন্তু এখনও লোকসভা ভোটার এখানে এই মুহূর্তে কোনো এখানে জায়গাটা দেয়াল লিখন নেই। আগে এই দেয়ালগুলো সব দেয়াল লিখনে ভরে থাকতো ব্লকের মধ্যে, যে এই রাস্তার এই যে দেয়ালগুলো, এই দেয়ালগুলোতে কোনো দেয়াল লিখন নেই। লোকসভা ভোট এসে গেছে তাও। এটা ভরতপুর ব্লকের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস। এখানে অধীর চৌধুরীর সমর্থনে একটা দেয়াল লিখন হয়েছে। দ্বীপতলার পাশে একটা চায়ের দোকান, এখানে একটা ইউসুফ পাঠানের সমর্থনে একটা দেয়াল লিখন হয়েছে। অন্যান্য ভোটে, পঞ্চায়েত বিধানসভা ভোটে যেভাবে দেয়াল লিখন হতো বা হয়, ঠিক আছে, এই লোকসভা ভোটে কিন্তু এই যে ভরতপুর ঘুরলাম, কিন্তু সেই হারে দেয়াল লিখন হয়নি। কি বলবেন আপনি? সে হারে যে আগে পঞ্চায়েত ভোটে যে হারে প্রতিটা দেয়ালে দেয়ালে দেয়াল লিখন হতো, বিধানসভা ভোটে যেরকম দেখেছি আমরা, কিন্তু এখনো অবধি লোকসভা ভোটে সেরকম দেয়াল লিখন চোখে পড়ছে না, খুবই কম। এর কি কারণ হতে পারে? ধরো মেম্বার ভোট লাই তো, আচ্ছা, ধরো পরে ইয়ার ভোট, ওপরে ভোট কতটা মানুষ হ্যাঁ হয় না, কতটা গুরুত্ব দিচ্ছে না, তাই বলছেন? হ্যাঁ, অত মারামারি ঝগড়াঝাটিও হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রের ভোট, হ্যাঁ কেন্দ্রের ভোট জনমানুষে অতটা প্রভাব ফেলছে না, তাই তো? না, ধরো দু একটা যদি না দেয়, কেউ দেয়, কোনো অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, সেই জন্যই, তাছাড়া কোনো অসুবিধা নেই। না, কোনো হ্যাঁ, কিন্তু পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটে কিন্তু প্রচুর হারে দেয়াল লাগানো হতো, হ্যাঁ, কিন্তু লোকসভা ভোটে অতটা নেই, খুবই কম, সংখ্যায় অনেকটা কম। কে জিতবে বলে মনে হচ্ছে? কে জিতবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে তো অধীর জিতার কথা। অধীর রঞ্জন চৌধুরীকে জিতবে মনে হচ্ছে, তাই তো? ইউসুফ পাঠানকে চিনেন তো? হ্যাঁ, কি হিসেবে চিনেন? এমনি খেলোয়াড় হিসেবে চিনেন, তাই তো? ঠিক আছে। এখন আমি ভরতপুর বাগানপাড়া দিয়ে ভরতপুর ক্যানেল অফিস পাড়া ঢুকছি। ভরতপুর বাগানপাড়ায়ও সেরকম কোনো দেয়াল লিখন দেখতে পেলাম না। দেখা যাক ক্যানেল অফিস পাড়ায় কতটা কে দেয়াল লেখন। এখানে একটা পুরনো পঞ্চায়েত ভোটের দেয়াল লিখন দেখতে পাওয়া যাচ্ছে। ক্যানেল অফিস পাড়ায় যেখানে দেখলাম আমরা ইস্যু পাঠানোর সমর্থনে একটা দেয়াল লিখন, সেরকম একটা বিজেপির সমর্থনে এখানে আমরা একটা দেয়াল লিখন দেখতে পাচ্ছি। নির্মল কুমার সাহার সমর্থনে দেয়াল লিখন। ক্যানেল অফিস পাড়ায় একটা দেয়াল লিখন বিজেপির সমর্থনে নির্মল কুমার সাহার। এখানে আর এক জায়গায় দেখতে পাচ্ছি বিজেপির সমর্থনে দেয়াল লিখন। এখানে ইউসুফ পাঠানের সমর্থনে দেয়াল লিখন ক্যানেল অফিস পাড়ায়। আবার নির্মল কুমার সাহার সমর্থনে দেয়াল লিখন। মোটামুটি এই ক্যানেল অফিস পাড়ায় যা দেখছি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ইস্যু পাঠানের সমর্থনে দেয়াল লিখন অনেকটাই বেশি পড়েছে। এটা তাঁতিপাড়ায়ও দেখছি নির্মল কুমার সাহার সমর্থনে দেয়াল লিখন বিজেপির।
মোটামুটি যা দেখা যাচ্ছে তাঁতিপাড়ায়, কেরালা পিস পাড়ায় বিজেপি যথেষ্ট দেয়াল লেখন হয়েছে। তৃণমূলের সঙ্গে টেক্কা দিয়ে বেশ ভালোই দেয়াল লেখন হয়েছে। মনে হয় এখানে তাঁতিপাড়া, কেরালা পিস পাড়ায় বিজেপি সাংগঠনিক দিক থেকে অনেকটাই শক্তিশালী। তাঁতিপাড়ায় আর একটা বিজেপির সমর্থনে। আর এক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে নির্মল কুমার সাহার সমর্থনে তাঁতিপাড়ায় আবার একটা দেয়াল লিখন। কেরালা পিসপাড়া, ঠিক আছে, এই পাড়াটা কি নাম? ঠাকুরপাড়া। মোটামুটি এইসব পাড়ায় শাসক দলের থেকেও বা কংগ্রেসের থেকেও না, রাজনীতির ব্যাপার না, আমি বলতে চাইছি দেয়াল লিখনে অনেকটা বিজেপি দেখছে এগিয়ে আছে এখানে। শাসক দল থেকেও বা বাম কংগ্রেস থেকেও অনেকটা এগিয়ে আছে। তাহলে এই পাড়া, ঠাকুরপাড়া, তাঁতিপাড়া, কেরালা পিসপাড়া কি সাংগঠনিক দিক থেকে বিজেপি অনেকটা শক্তিশালী বলে মনে হয়? আমার জানা নাই এসব। আর দেয়াল লেখন দিকে তো অনেকটা অন্যান্য দলকে টেক্কা দিচ্ছে। অভিজ্ঞতা নেই না? ঠিক আছে, বেশ। এটা আরএসপি পার্টি অফিস, কিন্তু এখানে সেরকম কোনো দেয়াল লেখন হয়নি বাম কংগ্রেসের সমর্থনে। এই দেয়ালগুলো ফাঁকাই আছে, হয়তো পরে হয়তো লিখতেও পারে। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে বাঁশের ব্যবসা করছেন, ঠিক আছে, এই ব্লকের কাছে এই তলার এখানে, ঠিক আছে। তা অন্যান্য ভোটের সময় আমরা দেখি, পঞ্চায়েত ভোটে বা বিধানসভা ভোটে দেখি এই যে এলাকাগুলো, যে আপনার এই যে এলাকাগুলো একদম দেয়াল লিখনে ভর্তি হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই যে লোকসভা ভোটে এখানে কিন্তু সে হারে আমরা ব্লকে একটা দেয়াল লেখন দেখতে পেলাম না সেভাবে। এর কারণ কি হতে পারে? হ্যাঁ, আপনার কোনো জানা আছে? অন্যান্য কিছু সময় কিন্তু আমরা পঞ্চায়েত ভোটে বা বিধানসভা ভোটে একদম বাজার গরম গরম করে দেয়াল লেখনে, কিন্তু লোকসভা ভোট তো প্রায় চলে আসলো, দামামা প্রায় বেজে গেছে। হ্যাঁ, কিন্তু সে হারে কোনো দেয়াল লেখন নাই। অন্যান্য এলাকায় যা দেখতে পেলাম, কিন্তু ব্লকে প্রায় দেখতে পাওয়া যায় না। কিন্তু এগুলো সব দেখতে পাওয়া যেত আগে। না, আগে পঞ্চায়েত ভোটে বা বিধানসভা ভোটে এগুলো সব দেয়াল লেখনে ভরে থাকতো, তাই না? কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনো কারণ আপনি বুঝতে পারছেন না? লোকসভা ভোটকে অতটা তারা গুরুত্ব দিচ্ছে না দেয়াল লিখনকে। আর আর এবার ভোটে কি হবে মনে হচ্ছে? বোঝা যাচ্ছে না। এবার বহরমপুর থেকে আপনার বাম কংগ্রেস থেকে দাঁড়িয়েছে অধীর রঞ্জন চৌধুরী, আর আপনার তৃণমূল কংগ্রেস থেকে ইউসুফ পাঠান দাঁড়িয়েছে, আর বিজেপি থেকে নির্মল কুমার সাহা দাঁড়িয়েছে, ডাক্তার নির্মল কুমার সাহা। তা ইউসুফ পাঠানকে আপনি চিনেন? মানে কি কি হিসাবে চিনেন? আমরা কি করে চিনব? আমরা দেখি এই দেখলাম প্রথম বাড়ি, তাও তো জানেন না? আচ্ছা, ও মানে ক্রিকেটার, জনপ্রিয় ক্রিকেটার। ঠিক আছে। তা লোকসভা ভোটে আপনি প্রার্থীদের কাছ থেকে আগামীতে যেই সংসদ হোক না কেন, আপনি কি আশা করছেন? তাই তো কি করবো, যা এখন কে হবে এখন তো কি আপনি একজন নাগরিক হিসাবে বা ভোটার হিসাবে আপনি কি আশা করেন ওদের কাছ থেকে? কি উন্নয়ন আশা করেন? এগুলো উন্নয়ন আমরা এখন ভাই বুঝতে পারবো না ভাই, মানে এলাকার উন্নয়ন হোক, এটাই চাই। হ্যাঁ চাই। ঠিক আছে। কার লেগে বুঝবো বলো ভাই? না, ভোলার জন্য বলছি না, আমি কারোর জন্য বলছি না, আমি বলতে চাইছি মানে একজন সাংসদ যে হবে আমাদের বহরমপুর লোকসভা, তার কাছ থেকে তো জনগণের বা যাই হোক না কেন, ইউসুফ পাঠানি হোক বা অধীর রঞ্জন চৌধুরী হোক বা নির্মল কুমার সাহা হোক, মানে আপনি জনগণ কি আশা করে বা আপনি কি আশা করেন যে এই উন্নয়নটা হোক, সেটা বলতে চাইছি। মানে এলাকার উন্নয়ন হোক, এটাই চান, তাই তো? ঠিক আছে। ওভারঅল যেটা দেখতে পেলাম ভরতপুরে, বিধানসভার মধ্যে ভরতপুরে শাসক দল অনেকটা এগিয়ে বাম কংগ্রেস বা বিজেপির থেকেও। কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যেটা ঠাকুরপাড়া, তাঁতিপাড়া বা কেরালা পিসপাড়া, মোড়কতলা, কিন্তু শাসক দলকে কিন্তু টেক্কা দিয়েছে বিজেপি দেয়াল লিখনে।
ভোট যেটাই হোক না কেন, আমি এটা বলতে চাইছিলাম, দেয়াল লিখন অনেকটা টেক্কা দিয়েছে। জানা নেই সাংগঠনিক দিক থেকে ওই এলাকাগুলো বিজেপি অনেকটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কিনা, সেটা বলা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতে পারে না অনেকে। যাই হোক, এটাই বলার যে শাসক দল দেয়াল লিখন অনেকটা এগিয়ে আছে, বিজেপি ওই এলাকাগুলো টিক্কা দিয়েছে।